আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। পুতিনকে তুলে নেওয়ার প্রসঙ্গে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎ। তেহরান সহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। সম্ভাব্য ইরান হামলা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে ওয়াশিংটন, স্ট্রিট জার্নালের প্রতিবেদন। সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএসের আস্তানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গত 10 জানুয়ারি শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন হকাই স্ট্রাইকের অধীনে এই শক্তিশালী অভিযান পরিচালনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত 13 ডিসেম্বর পালমিরায় আইএসের চোরাগোপ্তা হামলায় 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহতের প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, সিরিয়া জুড়ে আইএসের 35টি কৌশলগত লক্ষ্যবস্তুতে F-15E-A-10 যুদ্ধবিমান এবং MQ-9 ড্রোন থেকে অন্তত 90টি নিখুঁত অস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই অভিযানে জর্ডানের বিমান বাহিনীও সরাসরি অংশ নিয়েছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অভিযানকে প্রতিশোধের ঘোষণা হিসেবে অভিহিত করেছেন। আমেরিকানদের ওপর হামলা চালালে পৃথিবীর যেখানেই হোক তাদেরকে খুঁজে বের করে হত্যা করা হবে। ডিসেম্বরে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে এখনও পর্যন্ত অন্তত 25 জন আইএস সদস্য নিহত বা আটক হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। ইরানে টানা 14 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এখন স্বাধীনতার দিকে এগোচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি, এবং এই স্বাধীনতা অর্জনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। এদিকে 2 রাতের বিরতির পর গতকাল রাত থেকে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেহরানের রাজপথ। হেরাবি এবং চিৎগার এলাকায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র স্লোগান দিচ্ছেন। গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাগুলো। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী আন্দোলনে নিহতের সংখ্যা 60 ছাড়িয়েছে এবং অন্তত 2000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ব্যাপক ধরপাকড় সত্ত্বেও দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সরকার যদি শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় তবে যুক্তরাষ্ট্র কঠোর এবং কার্যকর জবাব দেবে। পুতিনকে তুলে নেওয়ার প্রসঙ্গে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডো অভিযানে তার সেফ হোম থেকে তুলে নেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার রেশ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র যদি এক স্বৈরশাসকের সঙ্গে এমন কাজ করতে পারে তবে তারা পরবর্তী পদক্ষেপও জানে। তবে ভ্লাদিমির পুতিনকেও একইভাবে আটক করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। গত শুক্রবার হোয়াইট হাউসে জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তিনি সবসময় ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধে 1 বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতা সফল না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। এদিকে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে দস্যুতা ও নয়া উপনিবেশবাদ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে মস্কো। জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়া সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের এমন একতরফা সামরিক আচরণ বিশ্বকে চরম অরাজকতা এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎ। 27 বছর ধরে চাভেজ এবং মাদুরো শাসনের প্রধান স্তম্ভ ভেনেজুয়েলার শক্তিশালী সামরিক বাহিনী এখন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। গত 3 জানুয়ারি মার্কিন স্পেশাল ফোর্সের অতর্কিত অভিযানে খোদ সামরিক ঘাঁটি থেকে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেঙে পড়েছে দেশটির দীর্ঘদিনের ক্ষমতার সমীকরণ। সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠলেও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার টিকিয়ে রাখতে এই বাহিনীর সমর্থনই এখন প্রধান চাবিকাঠি। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পদ্রিনো লোপেজ ডেলসি রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করলেও নেপথ্যে চলছে দর কষাকষি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, টিকতে হলে সেনাবাহিনীকে মাদক পাচারের তকমা মুছতে হবে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশাল জ্বালানি চুক্তিতে সাই দিতে হবে। ইতোমধ্যে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে, যা মার্কিন নিয়ন্ত্রণে বিক্রি করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনী যদি এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয় তবে ভেনেজুয়েলায় আরও বড় মার্কিন সামরিক হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। ফলে নিজেদের সম্পদ এবং ক্ষমতা
ক্ষমতা রক্ষায় বলিভারিয়ান আর্মড ফোর্সেস শেষ পর্যন্ত ট্রাম্প রদ্রিগেজ সমঝোতা মেনে নিতে বাধ্য হবে বলেই ধারণা করা হচ্ছে। তেহরান সহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ইরানে টানা 2 সপ্তাহের সরকার বিরোধী আন্দোলন এখন চূড়ান্ত সংঘাতের দিকে মোড় নিয়েছে। গত 10 জানুয়ারি শনিবার রাতে রাজধানী তেহরানের হেরাভি এবং চিৎগার এলাকা আবারও প্রকম্পিত হয়ে উঠেছে হাজারো বিক্ষোভকারীর স্লোগানে। ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা কেবল অর্থনৈতিক সংস্কার নয় বরং আমূল পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন। তাদের কণ্ঠে শোনা যাচ্ছে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য স্লোগান, যা মূলত তেহরানের প্রক্সি যুদ্ধের নীতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এদিকে বিক্ষোভ দমনে সরকারের কঠোর সেন্সরশিপ এবং ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও থেমে নেই আন্দোলন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী সহিংসতায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে অর্থ ব্যয় না করে সরকার যেন দেশের ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিরসনে মনোযোগী হয়। সম্ভাব্য ইরান হামলা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে ওয়াশিংটন। স্ট্রিট জার্নালের প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসন প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ বা হত্যাযজ্ঞ চালানো হলে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই একাধিকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই আলোচনায় মূলত ইরানের কোনো সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে এবং বড় পরিসরে বিমান হামলা চালানোর বিকল্পগুলো নিয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে প্রতিবেদনে এটিও স্পষ্ট করা হয়েছে যে ইরানে তাৎক্ষণিক কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এমনকি সম্ভাব্য কোনো অভিযানের জন্য এখন পর্যন্ত কোনো অতিরিক্ত সামরিক সরঞ্জাম বা সেনা সদস্য মোতায়েনের মতো পদক্ষেপও গ্রহণ করেনি পেন্টাগন। মূলত ইরানি শাসকদের প্রতি কঠোর বার্তা এবং বিক্ষোভকারীদের সুরক্ষার অংশ হিসেবেই এই আলোচনার বিষয়টি সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ট্রাম্পের এই হুমকি কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিকর কৌশল নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের পদধ্বনি।